Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Share with the news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. স্টক ইনভেস্টর সিকে পল স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হয়েছে। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি আফতাব অটো এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে পিক করেছি আজকের কোম্পানিটি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 61.67 হাসবে 5506.78 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 664.28 কোটি টাকাটা বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্স বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার বাজার নিউজ। বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া 397টি কোম্পানির মধ্যে 36টি দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় 4 টাকা 30 পয়সা বেড়েছে। দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে সালভো কেমিক্যাল। দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওয়েম্যাক্স ইলেকট্রোড। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এনআরবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, আফতাব অটোমোবাইল, দেশবন্ধু পলিমার, ড্যাফোডিল কম্পিউটার্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। 12 কোম্পানির চাপে শেয়ার বাজার তালমাটাল। সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে 61 পয়েন্টের বেশি। লেনদেন হওয়া 397টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 36টি, দর কমেছে 343টি এবং অপরিবর্তিত রয়েছে 18টির। 343টি প্রতিষ্ঠানের দর কমলে 12টি কোম্পানির দর পতনে ডিএসসি সূচক খোয়া গেছে 23 পয়েন্টের বেশি। অর্থাৎ 12 কোম্পানির দর পতনেই শেয়ার বাজারে টালমাটাল হয়ে পড়ে। কোম্পানিগুলো হলো বেক্সিমকো ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বিকন ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ব্যাংক বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএসসি, আইএফআইসি ব্যাংক, বেস্ট হোল্ডিংস, রবি আজিয়াটিয়া, রেনেটা, লাফার্জ হোলসিম। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সূচক খেয়েছে বেক্সিমকো ফার্মা 5.33 পয়েন্ট, ব্যাডবিসি 2.64 পয়েন্ট, বিকন ফার্মা 2.44 পয়েন্ট। এই 3 কোম্পানি ডিএসসি সূচক উধাও করে দিয়েছে প্রায় 10 পয়েন্ট। বাকি কোম্পানিগুলো ডিএসসি সূচক কমিয়েছে 12.5 পয়েন্ট। সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের বোর্ড সভার তারিখ ঘোষণা। শেয়ার বাজার তালিকাভুক্ত সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী 15 জুলাই কোম্পানিটি বোর্ড সভা অনুষ্ঠিত হবে। 30 জুন 2024 সমস্ত দ্বিতীয় প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানিটি। দরপতনের শীর্ষে বিবিএস কেবল। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 343টি কোম্পানি শেয়ার দর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বিবিএস কেবলস পিএলসি। বিবিএস কেবল পিএলসি শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে 90 পয়সা। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। দর হারানোর তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিন্ডেবিডি বাংলাদেশ এবং
দরপতনের তৃতীয় স্থানে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আমরা টেকনোলজিস, ইস্টার্ন হাউজিং, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, প্রাইমস টেক্সটাইলস, স্পিন মিলস লিমিটেড। দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল হেভি কেমিক্যাল। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 36টি দর বেড়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। গ্লোবাল হেভি কেমিক্যালস শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে 4 টাকা 30 পয়সা। দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সালভো কেমিক্যালস এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড। দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এনআরবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, আফতাব অটোমোবাইল, দেশবন্ধু পলিমার, ড্যাফোডিল কম্পিউটার্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত আফতাব অটোমোবাইলস লিমিটেড। এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। আফতাব অটোমোবাইলস লিমিটেড এর ট্রেডিং কোড হলো আফতাব অটো। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 43 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে আফতাব অটো এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 24 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে আফতাব অটো এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 64 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি হলো ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 105.545 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 248.13 কোটি টাকা। লাস্ট AGM held on 30th December 2023 for the year ended 30th June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 10,55,44,995টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ইয়ার এন্ড হলো 30 জুন। Price earning ratio based on latest audited financial statement in the year 11 July 2024, PE রেশিও হলো 1080। PE রেশিও হলো 1080। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 1.25, 20 সালে 0.09, 21 সালে -1.94 এবং 2022 সালে 0.01 এবং 2023 সালে ইপিএস হচ্ছে 0.04। অর্থাৎ আফতাব অটোমোবাইল এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ ক্রমান্বয়ে কমতেছে। NAV পার শেয়ার আফতাব অটোমোবাইলস এই কোম্পানিটির NAV পার শেয়ার হলো 2019 সালে ছিল 60.95, 20 সালে 60.2, 21 সালে 57.89, 22 সালে 54.88 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 51.76। আফতাব অটোমোবাইল এই কোম্পানিটির NAV পার শেয়ার গ্রোথ ক্রমান্বয়ে কমতেছে এবং 2023 সালে দেখা যাচ্ছে 19 সালের তুলনায় অনেক কমে গেছে। আফতাব অটোমোবাইল এই কোম্পানিটির প্রফিট হলো 2019 সালে ছিল 12.009 কোটি টাকা, সেখানে 2023 সালে প্রফিট হয়েছে 0.412 কোটি টাকা, অর্থাৎ প্রফিট ব্যাপক পরিমাণ কমে গেছে 19 সালের তুলনায়। আফতাব অটোমোবাইল এই কোম্পানিটির ডিভিডেন্ড ইজ হলো 3.64। লিস্টিং ইয়ারে এই কোম্পানিটি শেয়ার বাজারে আফতাব অটোমোবাইল কোম্পানিটি শেয়ার বাজারে 1987 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 29.32% শেয়ার, যেখানে ডাইরেক্টরদের শেয়ার হোল্ডিংয়ে বাধ্যবাধকতা রয়েছে 30% শেয়ার হোল্ডিং করতে হবে। সেখানে দেখা যাচ্ছে আফতাব অটোমোবাইলসের শেয়ার 2023 সালে এবং 23 সাল হইতে 2024 সাল পর্যন্ত দেখা যাচ্ছে যে 29.32% রয়েছে, অর্থাৎ 30%-এর কম। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 36.6% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার নাই, পাবলিকের কাছে ছিল 34.08% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়ে গেছে 37.32% আর ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 33.36%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে, ব্যাপক পরিমাণ লোন রয়েছে এই কোম্পানিটির কাছে 588.412 কোটি টাকা এবং লং টার্ম লোনও রয়েছে হলো 692.593 কোটি টাকা, অর্থাৎ ব্যাপক পরিমাণ লোন রয়েছে, যার জন্য এই লোনের এগেনস্টে ইন্টারেস্টও দিতে হবে। যেখান থেকে লোন নিক, ব্যাংক থেকে নিক অথবা
নন ব্যাংকিং সেক্টর থেকে নিলেও তাকে ইন্টারেস্ট দিতেই হবে। আফতাব অটোমোবাইল এই কোম্পানিটি টোটাল শেয়ার হলো 10,55,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে মাত্র 3,09,00,000 শেয়ার। ইনস্টিটিউশনের কাছে রয়েছে দেখা যাচ্ছে 3,52,00,000 শেয়ার। ফরেনের পাবলিকের কাছে রয়েছে 3,94,00,000 শেয়ার। অর্থাৎ ডাইরেক্টরের থেকে পাবলিকের কাছে বেশি শেয়ার রয়েছে এবং ইনস্টিটিউশনের ভালো পরিমাণ শেয়ার রয়েছে। 30 জুন 2024 তারিখে দেখা যাচ্ছে 0.63% শেয়ার ইনস্টিটিউশনে বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটা চলে আসছে পাবলিকের কাছে। পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে গেছে 2024 সালে, সেটা চলে আসছে ইনস্টিটিউশনের কাছে। এখন আফতাব অটোমোবাইল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকেও ক্রস করে উপরে উঠে গেছে এবং ব্লু লাইনটি রেড লাইনের প্যারালালি উপরে উঠতেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 অনেক উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমান আফতাব অটোমোবাইল এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই এই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিবেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।